সুজন, নোয়াখালীর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? বন্যা দুর্গতের অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। ডানা বন্যা দুর্গতের কথা বলছিলেন, তো যদি নোয়াখালীর পরিস্থিতি বলতে হয় যে নোয়াখালী 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছে, এর মধ্যে 4টি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বন্যা দুর্গত মানুষেরা যে জেলার যে প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছে, সরকারি হিসাবে 826টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তবে এর বাইরেও যদি বলতে হয় যে বিভিন্ন বেসরকারি উদ্যোগ বা বিভিন্ন ব্যক্তির উদ্যোগেও অনেক মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো আমি এখন দাঁড়িয়েছি এমন একটি আশ্রয় কেন্দ্রে যে এটি যে জেলা শহরের কামাল কবরস্থানে আসলে তার ব্যক্তিগত উদ্যোগে এই আশ্রয় কেন্দ্রটি খোলা হয়েছে। তো আশ্রয় কেন্দ্রে প্রায় 100টি পরিবারের প্রায় 400 থেকে 500 মানুষ এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো এই আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে এখান থেকে খাবার বিতরণ করা হচ্ছে, দুপুর থেকে সকালে নাস্তা, দুপুর খাবার আর রাতের খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। এই কামাল উদ্যোগে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, একই সাথে তিনি একজন সামাজিক কর্মী হিসেবে তিনি সুপরিচিত। তো আমি এই বিষয়ে এখন আশ্রয় ক্যাম্প যে বানভাসী যে মানুষরা রয়েছেন সেই আশ্রয় কেন্দ্রের বিষয়ে আমি কথা বলবো যে সুসাহসজনক নাগরিক নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জুর সাথে। তার কাছে জানতে চাইবো যে আপনার কাছে কি তথ্য রয়েছে বানভাসী মানুষের, এবং কত মানুষ এখনো যে আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি বা তারা কি ধরনের তাদের কাছে সাহায্য পৌঁছাচ্ছে কিনা। নোয়াখালীতে অসংখ্য মানুষ বানবাসী। নোয়াখালীর 9 উপজেলা, 8 পৌরসভা এবং 87টি ইউনিয়নের অন্তত সরকারি হিসেবেই বলা হচ্ছে 2.25 লক্ষ, সরকারি হিসেবে বলা হচ্ছে 21 লক্ষ লোক পানিবন্দী রয়েছে। কিন্তু আমরা বেসরকারিভাবে যা তথ্য পেয়েছি তাতে কমপক্ষে এটি হবে 30 লক্ষ লোকের কম হবে না। এবং সরকারিভাবে বলা হচ্ছে যে 908টি আশ্রয় কেন্দ্রে 2.25 লক্ষ লোককে তারা আশ্রয় দিয়েছেন। কিন্তু বেসরকারিভাবে অসংখ্য এই কামাল কমপ্লেক্সের মতো অসংখ্য প্রতিষ্ঠান ব্যক্তি উদ্যোগে মানুষকে আশ্রয় দিয়েছেন, তাতে কমপক্ষে 3 লক্ষ লোক বিভিন্নভাবে আশ্রয় নিয়েছেন। এবং অসংখ্য মানুষ এখনো পানিবন্দী হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছেন, তাদের খোঁজ খবরও ভালোভাবে নেওয়া যাচ্ছে না। কারণ ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু নৌযান এখানে আনা হয়েছে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য। যদি উদ্ধার কার্যক্রম চালিয়ে এই মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে না আসা হয় তাহলে এখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শিশু খাদ্য এবং যারা অসুস্থ তাদের জন্য ওষুধ পৌঁছে দেওয়া খুবই জরুরি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে সুজন, নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাসের। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ ডানা।